আসসালামু আলাইকুম। আমি প্রায় ২ বছর ৩ মাস পরে এই চ্যানেলে আবার ভিডিও দিচ্ছি। তো আজকের ভিডিওতে মেইনলি কথা বলবো কেন এই চ্যানেলটা প্রথমত কুইট করছি, আবার কেন কামব্যাক করতেছি, আর হামজা ইব্রাহিম, আই মিন হামজা চৌধুরী, হামজা ইব্রাহিমকে আবার হু ইজ হামজা ইব্রাহিম? ও শিট, ইরফান জুনেজুর ফ্রেন্ড। শুরু করা যাক। আচ্ছা, প্রথমত এই চ্যানেলটা কেন কুইট করছে অনেকে আমাকে জিজ্ঞেস করছে, আমি খুব ভালো মতো অ্যান্সার করি নাই। তো কুইট করার পিছনে মেইন কারণ হচ্ছে আমি কোনো ফুটবল অ্যানালিস্ট না। এই চ্যানেলটা মেইনলি খোলার মেইন রিজন হচ্ছে একজন ফ্যান হিসেবে আমি চাইতাম যে বাংলাদেশ ফুটবলটা এগিয়ে যাক, সেজন্য এই চ্যানেলটা খোলা। তো আমি যেহেতু ফুটবল অ্যানালিস্ট না বা ফুটবল অ্যানালিস্ট হইতেও চাইতাম না, সেজন্য পরবর্তীতে আমি এই চ্যানেলটাকে আর সিরিয়াসলি নিই নাই। এরপরের কারণ হচ্ছে আমি যখন এই চ্যানেলটা কুইট করছি সেবার কিন্তু ওয়ার্ল্ড কাপ 2020 ফিফা ওয়ার্ল্ড কাপের সময় মেইনলি স্পেসিফিক্যালি বলতে গেলে আর্জেন্টিনা যে ম্যাচটাতে সৌদি আরবের কাছে হেরে যায় ওইটাতে, অ্যান্ড আমার লাস্ট ভিডিও ওই টপিক নিয়েই। তো সেজন্য আমার অ্যাকচুয়ালি মনে আছে যে এরপর আমি আর ভিডিও দিই নাই। তো আমি অ্যাকচুয়ালি ফুটবল যে ক্রেজটা ঢাকায় যাচ্ছিল সেবার, মানে লাস্ট টাইম, তখন আমি অনেক এনজয় করতেছিলাম। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আর ঢাকা ইউনিভার্সিটিতে অনেক বড় বড় স্ক্রিনে খেলা দেখাচ্ছিল। এটা আমি অনেক এনজয় করতেছিলাম। আমার কাছে মনে হচ্ছে আমি মাঠে গিয়ে খেলা দেখতেছি বা এতগুলো দর্শক, অনেক এনজয় করতেছিলাম। তো ওইটার কারণে আমি আর পরবর্তীতে মানে ভিডিও বানানোটাকে এত বেশি প্রায়োরিটাইজ করি না। আমি চিন্তা করছি আচ্ছা আমি এই ক্রেজটা, ফুটবল ক্রেজটা নিজে এনজয় করি। তো ওইটার কারণে আমি আর ভিডিও বানানোর দিকে এত বেশি ফোকাস করি না। বাট আমার প্ল্যানিং ছিল যে আমি ফিফা নিয়ে বা ফিফা ওয়ার্ল্ড কাপের প্রতিটা ম্যাচ ধরে ধরে আমি অ্যানালাইসিস তো করবো না, বা একজন ফ্যান হিসেবে আমি কি মনে করতেছি, এনজয় করলাম ম্যাচটা দেখে, এগুলা নিয়ে আমার মতামত দেওয়ার ইচ্ছা ছিল বা রিয়েকশন দেওয়ার ইচ্ছা ছিল। বাট পরবর্তীতে কুইট করা হয়েছে আর কি। তারপরে আসেন যে মেইন রিজনটা যেটার কারণে আমি ভিডিও বানানো অ্যাকচুয়ালি কুইট করছি, সেটা হচ্ছে আমার চ্যানেলে 5,000 সাবস্ক্রাইবার ছিল, বাট আশানুরূপ ভিউজ কিন্তু প্রতিটা ভিডিওতে হচ্ছিল না। তো কিছু কিছু ভিডিও অনেক ভালো হতো, কিছু কিছু ভিডিও খুবই বাজে হইতো, ভিউজ অনেক আনস্টেবল ছিল। অ্যাজ এ রেজাল্ট ইউটিউব থেকে আমার কোনো আর্নিংও হচ্ছে না, এখনো হয় না। তখন আমি চিন্তা করলাম যে বাংলাদেশে অ্যাকচুয়ালি ইউটিউবে কাজ করে মনে হয় খুব একটা টাকা পয়সা আর্ন করা যাবে না। যেহেতু আমি ভিডিও এডিটিং টুকটাক জানি, তাহলে আমি যারা ফরেনার আছে তাদের জন্য অ্যাজ এ ফ্রিল্যান্সার কাজ করতে পারি। তো এই আইডিয়াটা আমার মাথায় ঢুকলো, তো আমি ওইটাতে ফোকাস করলাম যে আরেকটু ভালো করে ভিডিও এডিটটা শিখি, অ্যান্ড দেন ওদের জন্য ভিডিও এডিট করার চেষ্টা করি। তো পরবর্তীতে আমি সেটার দিকে ফোকাস করি। তো আমি যদি সাম আপ করি, সেটা হচ্ছে মূলত আমার চ্যানেলে খুব একটা স্টেবল ভিউজ আসতেছিল না। ওইটা থেকে আমি রিয়েলাইজ করলাম যে আমি অন্যদের জন্য এডিট করা উচিত যদি আমি আর্ন করতে চাই। আর আমার হচ্ছে ফুটবল অ্যানালিস্ট হওয়ার কোনো শখ ছিল না। আর আমি নিজে ওয়ার্ল্ড কাপের যে ক্রেজটা চলতেছিল ওটা এনজয় করতে চাইছিলাম। আবার অনেকে হয়তো মনে করতে পারে যে আমি আর্জেন্টিনা হেরে গেছে দেখে ভিডিও বানানো ছেড়ে দিছি, তাহলে হচ্ছে আমি ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা জেতার পরে আবার ভিডিও বানানো শুরু করতাম, বাট আলটিমেটলি সেটা করিনি। আচ্ছা, আরেকটা রিজন হচ্ছে আমি যে কারণে ফুটবল চ্যানেলটা শুরু করছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবলের উন্নতি দেখার জন্য। আর আমি রিয়েলাইজ করলাম যে অ্যাকচুয়ালি আমার চ্যানেলটা দিয়ে সেটা কোনোভাবেই সম্ভব হবে না। মানে আমার চ্যানেলটার অবদান সেখানে আমার কাছে মানে কোয়েশ্চেনেবল মনে হয়েছে, খুব বেশি একটা লাভ হচ্ছিল না, এটা আমার রিয়েলাইজ হয়েছে। তারপর আমি চিন্তা করলাম যে আচ্ছা আসলে আমি একটা চ্যানেলে এভাবে ভিডিও বানিয়ে আমি যেটা অ্যাচিভ করতে যাচ্ছি ওটা সম্ভব না। মানে আমার ভিডিও বানানোর কারণে বাংলাদেশ ফুটবলের খুব বেশি লাভ হচ্ছিল বলে আমার মনে হয়নি। তো যার কারণে আমি আলটিমেটলি এত বেশি সিরিয়াসলি এই চ্যানেলটাকে নিই নাই। এখন বলি যে আমি ভিডিও কুইট করার পরে কি করছি। যেটা বললাম যে মেইনলি ভিডিও এডিটিং আর ইউটিউব এসইও, এই দুইটা ফ্রিল্যান্স হিসেবে ফাইবারে মূলত কাজ করছি। তো বেশ কিছু ক্লায়েন্টের সাথে কাজ করা হয়েছে, একটা নতুন ধরনের এক্সপেরিয়েন্স হয়েছে। তো এটাই মূলত আমি এই চ্যানেলটা কুইট করার পরে করছি। এখন বলি যে এখন কেন আবার ফিরে আসতেছি। আপনি হয়তো আমার ব্যাকগ্রাউন্ড দেখে এটা খুবই অপরিচিত মনে হইতে পারে, কারণ আমি এখন আছি হচ্ছে তুরস্কে। আমি অনেক রাতে, এখন রাত 3টা, 3:30 বাজে, আমি স্টাডি রুমে বসে আছি। মেইনলি ঘুম আসতেছে না, অনেকক্ষণ স্ক্রিন দেখছি, স্ক্রিন দেখে ঘুম আসতেছে না। আর এই চ্যানেলটা নিয়ে যখন চিন্তা করা শুরু করছে আমি অনেক বেশি নস্টালজিক হয়ে গেছি। তো আমি ফাইনালি মাস্টার্সের জন্য তুরস্কে আসছি। এখন এখানে এসে যেটা প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে এখানে কেউ ইংলিশ সেভাবে বলে না, বাংলা তো বলেই না। আর আমি উর্দু বা হিন্দিও খুব একটা বেশি বলি না,
বাট অনেক পাকিস্তানি আশেপাশে আছে। তো আলটিমেটলি আমার কথা বলতে হলে আমার ইংলিশে বলতে হচ্ছে অথবা ভাঙা ভাঙা শব্দে টার্কিশ বলতে হচ্ছে, বাংলা বলার কোনো অপশন নেই। তো এই চ্যানেলটাতে আমি অ্যাকচুয়ালি বাংলা বলতে পারি, তো যেটা আমার কাছে একটু মানে ফিল হচ্ছে যে হ্যাঁ কথা বলা উচিত। আর ফুটবল আমার জন্য একটা ইন্টারেস্টিং টপিক, যেহেতু আমি ফিফা খেলতাম, মাঝে মাঝে ফুটবল ফলো করি, হাইলাইটস দেখি। আমি ফুটবলের ক্রেজি ফ্যান না, তো সেই হিসেবে আমি যেহেতু মাঝে মধ্যে দেখি, তো আমার কাছে এটা নিয়ে কথা বলতে ভালোই লাগে। বিদেশে আসার পরে বাংলাদেশকে মিস করা শুরু করছি। বাংলাদেশের ব্যাপারগুলা, খেলা, ক্রিকেট আমি অনেকদিন দেখি না, বাট লাস্ট যে ম্যাচটা হয়েছে ইন্ডিয়ার সাথে অবভিয়াসলি, সেটা আমি অলমোস্ট ফুল দেখছি। 50 ওভার খেলা দেখার মতো তোর জামান না, আমার কাছে মনে হয় এটা ওয়েস্ট অফ টাইম। বাট এখানে আসার পরে আমার কাছে মনে হয়েছে আচ্ছা দেখি, যেহেতু বাংলাদেশ খেলতেছে। তো প্রথমত বাংলাদেশকে অনেক মিস করতেছি। আমার বাংলায় কথা বলার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার, আর মানুষের সাথে রিকানেক্ট করার জন্য আমি অন্য একটা চ্যানেলে ইউটিউব ভিডিওস বানাই, বাট ওই চ্যানেলটা এখনও নতুন, সেখানে মানুষ এখনও কমেন্টস করে না। বাট এই চ্যানেলটাতে অনেকগুলো কমেন্টস আছে, মানুষ রেগুলারলি কমেন্টস করে। তো আমি চিন্তা করলাম যে কেন না এই চ্যানেলটার মাধ্যমে আমি মানুষের সাথে ইন্টারেক্ট করি। তো ওই চিন্তা থেকে আমি এই চ্যানেল আবার ভিডিও বানানো শুরু করবো বলে চিন্তা করতেছি। এরপর আরেকটা রিজন হচ্ছে হামজা চৌধুরী, যেটা আপনি হয়তো টাইটেল থাম্বনেইলে দেখছেন। আমি হামজা চৌধুরী নিয়ে কয়েকটা অ্যানালাইসিস করছি যে আসা সম্ভব কিনা, আসবে কিনা। তো যেহেতু আমি এটা নিয়ে কথা বলছি, আমার নিজেরও হামজা চৌধুরী যে বাংলাদেশে আসবে এটা একটা অবিশ্বাস্য স্বপ্নের মতো। তো ওইটার জন্য আমি আবার কামব্যাক করছি যে হ্যাঁ ফাইনালি এটা হতে যাচ্ছে, হয়তো কিছু একটা পজিটিভ চেঞ্জ বাংলাদেশ ফুটবলে আসবে। তো সেটা এনজয় করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও কমেন্ট সেকশনে আপনাদের যেই অপিনিয়ন, থটস সেগুলো শেয়ার করবেন। তো সেটার জন্যই আবার এখানে কামব্যাক করা। আর লাস্টলি এই জিনিসটা করা হচ্ছে ফান, আর হচ্ছে মানুষজনের সাথে ইন্টারেক্ট করার জন্য। মানে আমি আমার অবসর সময়টাকে একটু ফান ওয়েতে যাতে আপনাদের সাথে ইন্টারেক্ট করতে পারি, একটু কথাবার্তা হয়, ওইটার কারণে এই চ্যানেলটাতে কামব্যাক করা। এখন বলি যে এই চ্যানেলটার জন্য আমি কিছু হচ্ছে নতুন রুলস অ্যান্ড রেগুলেশনস আমি ফলো করার চিন্তা ভাবনা করতেছি। প্রথমত এই চ্যানেলটাতে আমি লো এফোর্ট কন্টেন্ট দিব, কারণ আমি বলছি যে আমার আরও একটা চ্যানেল আছে যেখানে আমি একটু হাই এফোর্ট বা হচ্ছে একটু ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি, বা সেটাতে একটু পরিশ্রম করার চেষ্টা করতেছি। সেই হিসেবে এটাতে আমার বাধ্য হয়ে লো এফোর্ট দিতে হবে, খুব একটা বেশি এডিট করার সুযোগ নাই, জাস্ট যা হবে ওইটুকুই আমি আপলোড করে দেবো, দ্যাটস ইট। বাট এই চ্যানেলে একটা জিনিস বেশি করবো, সেটা হচ্ছে কমেন্ট সেকশনে ইনভলভ হওয়ার। অর্থাৎ এমন না যে আপনি কমেন্ট করলে আমি রিপ্লাই দিব, অবভিয়াসলি রিপ্লাই দিব, বাট যদি কমেন্টটা যদি ভালো হয় তাহলে সেটা নিয়ে আমি কথাও বলতে পারি। তাহলে হচ্ছে দেখা যাবে আপনি কমেন্ট সেকশনে আমার সাথে ইন্টারেক্ট করতেছেন, আমি ভিডিও থ্রুতে আপনার সাথে কথা বলার চেষ্টা করতেছি। তো এই চ্যানেলটাতে ইন্টারেকশনটা একটু বেশি হবে, যেটা হয়তো আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না, আই হোপ। বিকজ মানুষ যখন বড় চ্যানেল হয়ে যায়, প্রত্যেকটা কমেন্ট পড়ার সুযোগ থাকে না, অনেক বেশি ব্যস্ততা হয়ে যায় আর কি। তো এই জিনিসটা আমি এখানে করার চেষ্টা করব যে কমেন্টসগুলোতে ইন্টারেক্ট করার, বাট ওটার জন্য অবভিয়াসলি কমেন্টগুলো মানসম্মত হইতে হবে আর কনস্ট্রাকটিভ কমেন্টস হইতে হবে। বাট এখানে আমি কোনো আমার চ্যানেলের ভিডিও ইমপ্রুভ করা বা এগুলা নিয়ে কোনো কমেন্টস নিব না, কারণ বলে দিলাম যে এখানে আমার কোনো ইমপ্রুভমেন্ট বা হচ্ছে হাই এফোর্ট কন্টেন্ট বানানোর কোনো ইচ্ছা নেই। তো এটা ফার্স্ট রুল। আচ্ছা, এখন বলি কি ধরনের কন্টেন্টস বানাবো। মেইনলি রিয়েকশন হইতে পারে, যে ম্যাচটা দেখে আমার কি মনে হইলো, বা হাইলাইটস দেখে আমার কি মনে হইলো, অথবা নর্মালি কথাবার্তা, যে ফুটবল দুনিয়ায় কি চলতেছে, এটা নিয়ে কি ফিল করতেছি। আর হচ্ছে কোনো আপডেটস থাকলে, যে কোনো প্লেয়ার কোথাও জয়েন করলো, কিছু হলো কি না, এই টাইপের কোনো আপডেটস থাকলে এগুলো নিয়ে কথা বলতে পারবো বা এগুলো নিয়ে কথা বলতে চাই। বাট এমন না যে আমি যেটা জানি আপনারা সেটা জানেন না। ইন্টারনেট সবার কাছে আছে, আপনি যে ইন্টারনেট ইউজ করতেছেন আমিও সেটাই করতেছি। তো এখানে ডিফারেন্ট কিছু নাই। ইচ্ছে হচ্ছে আমি আমার রিয়েকশনটা আপনাকে জানাবো, আমি আমার কথাগুলো আপনাকে জানাবো, আপনি আপনারটা কমেন্ট সেকশনে জানাবেন, দ্যাটস ইট, কানেকশন। এই চ্যানেলটা থেকে আমার কোনো এক্সপেকটেশন নেই। এক্সপেকটেশন থাকলে আমি আরও আগে ভিডিও বানানো শুরু করতাম, যেহেতু এখানে 6000-এর মতো সাবস্ক্রাইবার আছে। এটাতে আমি কত ভিউজ হচ্ছে, কি পরিমাণ কি হচ্ছে না হচ্ছে, বা আমি রেগুলার ভিডিওস বানাচ্ছি কিনা, এটা নিয়ে আমি মোটেও ওয়ারিড না। আমি জাস্ট যখন সময় পাবো, যখন আমার মনে হবে যে চলো ফুটবল নিয়ে একটু গল্প করি, সেরকম। তো আপনি কনসিডার করতে পারেন যে আমি আপনার একটা ফ্রেন্ড যে বিদেশে থাকি, আর আমাদের দুইজনের মধ্যে কমিটমেন্ট হচ্ছে আপনিও বিজি আমিও বিজি, বাট যখন ফ্রি টাইম হবে আমরা একটু ভিডিও চ্যাট করতেছি বা একটু গল্প করতেছি। এরকম কিছু ফ্রেন্ড আছে যারা হচ্ছে একদিন দুই দিন কল না দিলে অনেক রাগ করে, বাট এখানে হচ্ছে রাগের কোনো সিস্টেম নাই, একটু ম্যাচিওর হইতে হবে। তো যেটা বলতে চাচ্ছি, কনসিস্টেন্সি, এটার প্রমিস আমি করতে পারতেছি না, কোনো প্রেশার আমি নিতে চাই না। লো এফোর্ট কন্টেন্ট হবে, আর হচ্ছে জাস্ট ক্যাজুয়াল, মানে এমন না যে অনেক ভালো এডিটিং হ্যান ত্যান, কিছুই হবে না, জাস্ট কথাবার্তা হবে। এখন বলি আপনি অ্যাজ এ অডিয়েন্স কি এক্সপেক্ট করবেন এই চ্যানেল থেকে। আচ্ছা, এই চ্যানেল থেকে আপনি যা এক্সপেক্ট করবেন এই চ্যানেলে, সেটা হচ্ছে আপনি কমেন্টস করতে পারেন, যেটার রিপ্লাই আপনি আশা
আশা করতে পারেন সামটাইম যে আমি আপনাকে রিপ্লাই দিব, যেটা আপনি মেইনলি বড় চ্যানেলগুলো থেকে আশা করেন না। যদিও আমার চ্যানেলটা বড় না, বাট আপনি মেইনলি বড় চ্যানেলগুলো থেকে কমেন্টসের রিপ্লাই আশা করেন না। ওই জিনিসটা আপনি এখানে এক্সপেক্ট করতে পারেন। যদি ওরকম কোনো কমেন্টস হয়, আমি অবভিয়াসলি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশ ফুটবল নিয়ে টুকটাক কথা বলবো, ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে কথা হবে। চ্যাম্পিয়ন্স লিগ আমার মাঝে মধ্যে ভাল লাগে, মাঝে মধ্যে ভাল লাগে না। আমি জানি না এটা কেন, কারণ সবাই চ্যাম্পিয়ন্স লিগের অনেক ফ্যান, তো এটা নিয়ে মাঝে মধ্যে কথা হবে। আর ফিফা ওয়ার্ল্ড কাপ যখন হবে তখন দেখা যাবে। ওইটা আমার সবচেয়ে মেইন ইন্টারেস্ট, ফিফা ওয়ার্ল্ড কাপ আর বাংলাদেশ ফুটবল। ইপিএল মাঝে মধ্যে ভাল লাগে, আর ইপিএল আমার ফেভারিট প্লেয়ার হচ্ছে সালাহ। আর আজকে একটা হাইলাইটস দেখলাম, স্টোন ভিলার খেলা আমার খুবই ভালো লাগছে। বিশেষ করে ওদের নতুন কয়েকটা লোন দেখলাম, রাশফোর্ড, তারপর মার্কো অ্যাসেনসিও 2টা গোল করছে। আমার কাছে মোটামুটি ভালো লাগছে। আর ওজি প্লেয়ার তো আছে সেখানে, আর্জেন্টিনার গোলকিপার, যে ওয়ার্ল্ড কাপ জিতছে। তো আমার কাছে এই টিমটা খুবই ভালো লাগে, বিশেষ করে বাজ পাখির জন্য। আচ্ছা, হোয়াট টু এক্সপেক্টের মধ্যে বলে রাখি, আমি আর্জেন্টিনার ফ্যান, আমি বাংলাদেশ ফুটবলের ফ্যান, আমি হচ্ছে মেসির ভক্ত। আর আমি ইংলিশ প্রিমিয়ার লিগে কোনো একটা পার্টিকুলার দলকে সাপোর্ট করি না, বাট সালাকে ভালো লাগে, লিভারপুলকে ভালো লাগে। তার মানে না যে ম্যান সিটি, ম্যান ইউনাইটেডকে ভালো লাগে না। তো আমি হচ্ছে অনেকটা মানে অনেকগুলা দলকে, অনেকগুলা প্লেয়ারকে আমি লাইক করি। তো এমন না যে ব্রাজিলকে একদম হেট করি, আর্জেন্টিনাকে একদম লাইক করি, ওরকম না। নেইমারকেও আমার ভালো লাগে, বাট ছোটবেলায় আমার ব্রাজিল ভালো লাগতো না, টু বি অনেস্ট, যেটা হচ্ছে সত্যি কথা। বাট এখন আমি যখন একটু একটু ফুটবলটাকে করা শিখছি, দেন আমি বুঝতে পারছি আচ্ছা না, ব্রাজিলও ঠিক আছে, এটা একটা দল। বাট মানে বাংলাদেশে থাকলে হয় কি, মানে ফ্রেন্ড সার্কেল ইনফ্লুয়েন্সের কারণে ব্রাজিল খারাপ, ভাল লাগে না, এদের খেলা হ্যান এতেন। বাট রিয়েলাইজ করতে অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল এরিনাতে এগুলা কিছু না, ইটস জাস্ট যে কম্পিটিটিভ। ওরা যেরকম ইন্ডিয়া পাকিস্তান, আর্জেন্টিনা ব্রাজিল ওরকম, বাট আমরা তো আর না, মানে আমরা তো অনেক দূরে ওদের জিওগ্রাফি থেকে, সে পার্সপেক্টিভ থেকে লাইক হেলদি কম্পিটিশন। নেইমার ভালো প্লেয়ার, এমন না যে মেসি সাপোর্ট করে দেখে নেইমার খুবই বাজে হয়ে গেছে আমার জন্য, গুড। এখন বলি হোয়াট নট টু এক্সপেক্ট, মানে এই চ্যানেল থেকে আপনি কি আশা করবেন না। প্রথমত ডিপ অ্যানালাইসিস, ভাই আমার দ্বারা সম্ভব না। প্রথমত আমি প্রফেশনাল না, এটা আমার প্রফেশন না, ইটস জাস্ট ফর দ্য ফান। তো ডিপ অ্যানালাইসিস মোটো এক্সপেক্ট করার দরকার নেই। রেগুলার আপডেটস অবভিয়াসলি আমি বলে দিলাম যে রেগুলার এটাতে আসবে না, আসলে সেটা ভালো, না আসলে কিছু করার নাই। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমার প্রথমত যখন আমি চ্যানেলটা শুরু করছি, অলরেডি একবার মেনশন করছি যে বাংলাদেশ ফুটবল যাতে ইমপ্রুভ করে, সেটা আমার একটা মানে সেটার জন্য আমি চিন্তা করতাম। বাট এখন রিয়েলাইজ করছি যে এটা আমার একার পক্ষে সম্ভব না। তো আমি ওইটার জন্য কাজ করবো না, আমি জাস্ট কাজ করবো যে হ্যাঁ, আমার কাজের মাধ্যমে যদি বাংলাদেশ ফুটবলের কোনো লাভ হয় আলহামদুলিল্লাহ, আর না হইলেও আলহামদুলিল্লাহ, ইটস ওকে। মানে এমন না যে আমি করতে পারবো, আর এটা আমার মেইন ফোকাস না, এটা জাস্ট আপনাদের সাথে একটু ফান ইন্টারাকশন, ওইটার জন্য। আর এখন বলি হামজা চৌধুরীকে নিয়ে। হামজা চৌধুরীকে নিয়ে আমি 2-1টা ভিডিও বানাইছি। অবভিয়াসলি একটা ভিডিও টাইটেলও দিছি যে 2024 সালে হামজা চৌধুরী বাংলাদেশে জয়েন করবে কিনা, কি আলোচনা করছে আমার মনে নেই। বাট আলহামদুলিল্লাহ যে 2024-এ তো অলমোস্ট আমরা নিউজটা পেয়ে গেছি, বা পাসপোর্ট পাচ্ছে, এই জিনিসটা শুনছি। অ্যান্ড দেন 25-এ ফাইনাল আলহামদুলিল্লাহ জয়েন করতেছে। তো এই জিনিসটা না অনেক এক্সাইটমেন্ট কাজ করে, কারণ হামজা চৌধুরীকে নিয়ে আমি ফিফাতেও কেরিয়ার শুরু করছি। মানে আমার কাছে মনে হয়েছে দেখি হামজা চৌধুরীর প্লেয়ার কেরিয়ার খেলা চাই ফিফাতে, ওটা খেলার চেষ্টা করছি, আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। তো আর হামজা চৌধুরী বাংলাদেশে আসার পরে যেটা দেখলাম, ইন্ডিয়ান ফুটবল কমিউনিটির মধ্যে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, যেটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে। কারণ আমি দেখি ক্রিকেটে যখন ইন্ডিয়ানরা বাংলাদেশকে নিয়ে অ্যানালাইসিস করে, মানে খুবই ছোট করে অ্যানালাইসিস করে যে আরে ছোট দল, আমাদের সামনে কিছুই না, এরকম। বাট এইবার দেখলাম যে তাদের একটু, যদিও তারা 100 র্যাঙ্কিংয়ে এখানে, আমরা এখানে আরও 2-1টা প্লেয়ার বাংলাদেশে নতুন নতুন পাইছে শুনলাম। একটা নতুন প্লেয়ার বাংলাদেশি যে হচ্ছে লিগে ভালো করছে, একটা স্ট্রাইকার পাইছে, যেটাকে ইন্টারভিউ নিছে মনে হয় টি স্পোর্টসে, আমি দেখলাম রিফাত মাসুদ ভাই নিছে। তো ওই ইন্টারভিউ আমি খুবই ভালো লাগছে, আমি পুরোটা দেখছি। তো আশা করি বাংলাদেশ ভালো কিছু করবে হোপফুলি। আর হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলে আসলে, আর যদি নেক্সট ম্যাচটাতে ইন্ডিয়াকে অ্যাকচুয়ালি সারপ্রাইজ করতে পারে, ড্র অথবা উইন, আমরা হারের দিকে কিন্তু যাচ্ছি না, ড্র অথবা উইন, এরকম যদি কিছু হয়, প্রথমত বাংলাদেশ ফুটবলে যে সাপোর্টাররা আছে ওরা আবার নতুন করে জেগে উঠবে। আর সেকেন্ডলি বাংলাদেশ টিমের যে ফুটবলাররা আছে ওরাও হচ্ছে এখন আরো একটু বেটার পারফর্ম করার চেষ্টা করবে। অ্যান্ড দেন যাদের মধ্যে বাংলাদেশ ফুটবল নিয়ে মানে ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল, ওরাও আর একটু হয়তো আমরা নেক্সট 5-10 বছরে আরো ভালো ভালো ফুটবল প্লেয়ার এক্সপেক্ট করতে পারি বাংলাদেশ থেকে। এটা হচ্ছে হামজা চৌধুরীর মতো একজন প্লেয়ার বাংলাদেশে আসার ইম্প্যাক্ট, মানে এটা উনি আসার কারণে এই জিনিসটা হওয়াটা আমার কাছে মনে হয় খুবই স্বাভাবিক। তো এটা একটা পজিটিভ জিনিস হয়ে যাবে। তো ফাইনালি
ভিডিও এখানে শেষ হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এই চ্যানেলটার, আমি লাইক সাবস্ক্রাইব দিতে বলবো না, কমেন্ট করবেন। আমার কমেন্ট পড়তে ভালো লাগে। যদি ইন্টারেস্টিং কোনো কমেন্ট করতে পারেন, আমি কথা দিচ্ছি যে আমি টাইম পাইলে অবভিয়াসলি কমেন্টটা রিভিউ করব, কমেন্টটা দেখবো, কমেন্টটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, আপনার নামও মেনশন করার চেষ্টা করব। সো থ্যাংকস ফর দ্যাট। আর হচ্ছে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আর এতদিন পরে কি আমাকে গালাগালি করবেন না দোয়া দিবেন, এটা হচ্ছে দেখার পালা। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, টাটা।